তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মুক্তি। মনে আছে না নাই? ওরা যখন ভাস্কর্যের নামে মূর্তি বানাতে শুরু করেছে, এদেশের আলেমরা বলেছে মূর্তি বানায়ো না, মূর্তি বানানো হারাম, মূর্তি বানালে রহমতের ফেরেশতা নাযিল হয় না। আমার দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে দীর্ঘ 15.5 বছর পর নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে তার জমিনে কোরআনের কথা বলার সুযোগ দিলেন। এর আগেও আমরা কথা বলেছি, তবে গত 15 বছর কথা নিঃসংকোচে বলা যায় নাই, আমাদের কণ্ঠ চেপে ধরে রাখা হয়েছিল। মাহফিল কমিটিকে বিভিন্ন শর্ত দেয়া হতো, এ কথা বলা যাবে, ওটা বলা যাবে না। আবার সত্য কথনের কারণে মাহফিল চলাকালে বক্তাকে স্টেজে লাঞ্ছিত করেছে, এমন ঘটনা ঘটেছিল। মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানী মাহফিলের শেষ দিকে বলছে একটু দোয়া করি, তাকে মুনাজাত করতেও দেয় নাই। কত জায়গায় মাহফিল তারা বন্ধ করেছে, তার কোনো হিসাব নাই। অনুমতি ছাড়া মাহফিল করার কোনো সুযোগই ছিল না। মাহফিল কমিটি টেওনোর কাছে, ওসির কাছে, ডিসির কাছে, নেতাদের কাছে দৌড়াতে দৌড়াতে জুঠার তলা ক্ষয় হয়ে যেত। আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পরে এই 6 মাস মাহফিল করতে কারো অনুমতির প্রয়োজন। প্রিয় ভাইরা, এই জমিনের মালিক কে? কোরআন কার কালাম? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কারো অনুমতি দরকার আছে? আপনার বাড়িতে আপনি থাকবেন, অন্যের অনুমতি নিতে হবে, তাহলে তো বোঝা গেল বাড়ির মালিকানা আপনার কাছে আর নাই, এটা জবরদখল হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নিতে হতো, এর মানে হলো জমিনটা তারা জবরদখল করেছিল। এটা সুস্পষ্ট জুলুম ছিল। কোরআনে আসছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। আমরা কোরআন আগে পড়েছি, আগে শুনেছি, আর অগাস্টের 5 তারিখে আমরা চোখে দেখেছি জালেম কিভাবে লাঞ্ছিত হয়। আল্লাহ তাআলা এমনিতে গজব দেন নাই। এবার যা হয়েছিল অভাবনীয়, অকল্পনীয়। এবারের অ্যাকশন সরাসরি আরশের মালিক নিয়েছে, যার কারণে ছোট ছোট পোলাপান রাস্তায় নেমেছে, আমাদের বোনেরা মায়েরা রাস্তায় নেমেছে। তারা পাখির মতো গুলি খেয়েছে, কিন্তু রাস্তা ছেড়ে পালিয়ে যায় না। অকল্পনীয় সাহস তাদের বুকে সঞ্চারিত করেছেন কে? কারণ আল্লাহর জমিনটাই আল্লাহর কোরআনের কথা বলার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন সে বাধা বিঘ্ন আর নাই। আমরা এখন কোরআনের কথা মন খুলে বলতে পারি, ঠিক না? তো আলেমরা যদি মন খুলে কোরআনের কথা বলে, মন খুলে কোরআনের কথা শোনার জন্য, শ্রবণ করার জন্য শ্রোতাও ভালো হওয়া দরকার, আছে কিনা? তো যেভাবে ভাইরা দাঁড়িয়ে আছে, এটা তো ভালো লাগছে না। মনে হয় যেন আপনারা আপন ভাই, তারা আমাদের সৎ ভাই। এই আচরণ করলে কেমনে হবে? বসার তো জায়গা আছে প্রিয় ভাইরা। মাহফিলে কি আদব নাই? মাহফিলের সাথে আদব রক্ষা করা দরকার নাই? আমি অনুরোধ করব, 10 মিনিট সময় হাতে আছে, 10 মিনিটে শুনে, আপনার জরুরত থাকে আস্তে করে উঠে আপনি আবার চলে যান। আপনারা দয়া করে যারা এইদিকে দাঁড়িয়ে আছেন প্রিয় ভাইরা, কষ্ট করেন, ভলান্টিয়ার ভাইরা হেল্প করুন। মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন না প্লিজ। জায়গা যদি না থাকতো দাঁড়িয়ে থাকতেন, কোনো কথা ছিল না। মাশাআল্লাহ, অনেকে বসে যাচ্ছেন। যাদের বুকে কাঠ ঝুলানো আছে তারা ছাড়া অন্য একজনও দাঁড়িয়ে থাকবেন না প্লিজ। মেহেরবানি করে বসে যান। আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের কথা আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দিন।
সবাই বলুন আমিন। যে আল্লাহ তাআলা বাড়িতে সুযোগ আমাদের দিলেন, আমরা আলোচনা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে মূলত আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন। সেই মেসেজটি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কি ছিল। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন, উম্মতের এটা জানা দরকার আছে না নাই? জানতেই হবে। কারণ রাসূলকে মেনে চলা, অনুসরণ করা নফল না ফরজ? জবাব দিন, কথা বলুন, নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? যদি রাসূলকে মেনে চলা ফরজ, এবার বলুন তো মানা আগে না জানা আগে? জানা আগে। ইলম আগে না আমল আগে? ইয়েস, আগে ইলম, আগে জানা। এজন্য তো পবিত্র কোরআন মাজিদের যত হুকুম, যত বিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন, তার মাঝে 1 নাম্বার হুকুমটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম অর্ডারটি কেন হলো পড়ো? আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো জানার সাথে পড়ার সম্পর্ক আছে কিনা? না পড়লে জানবেন কেমনে? এখন বাংলাদেশের লোকেরা শুনে বেশি না পড়ে বেশি? এজন্যই তো দেশে ইলমের দুর্নতা চলছে। আমরা সবাই শুনে শুনেই ইসলাম মানতে পছন্দ করি, অথচ শোনার চেয়ে পড়ার গুরুত্ব শতগুণ বেশি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যদি ফরজ হয়, তাহলে তিনি কেন এসেছেন সেটা জানা ফরজ। কারণ উনি যা বলবেন আমরা অনুসরণ করে তাই বলবো। উনি যা করবেন, রাসূল যা করেছেন আমরা তাই করব। রাসূল যখন করেছেন, যেভাবে করেছেন আমরা সেভাবে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আমাদের জন্য উসওয়া, কুদওয়া, নামুজাজ, আইকন, আইডল। তিনি ইমাম, তার জীবনটাই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। উনার মতো করে জীবন না সাজালে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। তার জীবনের লক্ষ্য, আমাদের জীবনের লক্ষ্য এক হওয়া। উনি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া, এটা ইসলাম। উনি যেভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমাবেন, এটা ইসলাম। উনি ডান পা দিয়ে মসজিদে ঢুকেছেন, আপনিও ডান পাই দেবেন, এটা ইসলাম। টয়লেটে ঢুকতে উনি বাম পা দিয়েছেন, আপনি বাম পা দেবেন, এটা ইসলাম। উনি ডান হাতে খেয়েছেন, আপনিও ডান হাতে খাবেন, এটা ইসলাম। উনি মাগরিবের ফরজ 3 রাকাত পড়ছে, আপনি 4 রাকাত পড়লে হবে না, 3 পড়তে হবে, এটাই ইসলাম। উনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে, আপনি আল্লাহু আকবার বলে শুরু করবেন, এটাই ইসলাম। তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করেছেন, আপনিও তাই করবেন, এটাই ইসলাম। উনি আদালতে কোরআন দিয়ে ফয়সালা করছে, বিচার করছে, চোর ধরে হাত কেটেছে, ডাকাত ধরে শুলে দিয়েছে, জেনা করলে পাথর মেরেছে, আল্লাহর আইনে আপনি আদালতে বিচার করবেন, এটাই ইসলাম।
দেশ যখন তিনি মদিনা 10 বছর পরিচালনা করছেন, মন মতো না কোরআনের আইন মতো? ঠিক আপনি যখন দেশ চালাবেন আপনিও কোরআনের আইনে চালাবেন, এটাই ইসলাম। রাসূলুল্লাহ বলেন জীবন্ত কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জীবন্ত ইসলাম। ওনার জীবনটাই কোরআন, উনি কোরআনের জীবন্ত রূপ। একজন তাবী মায়েশার কাছে প্রশ্ন করেছিলেন, ও মায়েশা, নবীজিকে আমার দেখার সৌভাগ্য হয় নাই, আমি আপনার কাছে জানতে এসেছি রাসূলুল্লাহর চরিত্র আমল কেমন ছিল, যদি আপনি আমাকে একটু জানাতেন। মায়েশা তখন ওই তাবীকে প্রশ্ন করলেন, আফালাম তাকরাউল কুরআন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আওয়ালাম তাকরাইল কুরআনা, তুমি কি কোরআন পড়োনি? ওই তাবী জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তখন মায়েশা বলেন, খুলুকুল কুরআন, কোরআন যদি পড়ে থাকো, রাসূলের চরিত্র কেমন আমার কাছে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। তিনি ওহির বাহিরে চলেন নাই, ওহির বাহিরে বলেন নাই, ওহির বাহিরে কোনো কাজ করেন নাই। কোরআন ছিল তার জীবনের একমাত্র পাথেয়। কোরআন যদি রাসূল মেনে চলে, উম্মত কোরআন মানা দরকার আছে না নাই? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা 54টি বছর বাংলাদেশ যেভাবে চলতে দেখছি, এ কোরআন দিয়ে আমাদের হাইকোর্ট চলে, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, এ কোরআন দিয়ে আমাদের গণভবন চলেছে কোনোদিন? বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, শিক্ষানীতি, অর্থনীতি, কোরআন দিয়ে কি চলেছে বাংলাদেশের রাজনীতি? তো রাসূল কোরআন মানলেন আর আমরা উম্মত কোনো জায়গায় মানলাম না, শুধু মসজিদ আর মাদ্রাসায় কোরআন পড়ি, রমাজান আসলে খতম করি, অতটুকু করে উম্মত হওয়া যায় না। উম্মতের জীবনের গঠন থেকে কাজ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, উম্মত থাকবে যেখানে আল্লাহর কোরআন থাকবে সেখানে। কোরআন হচ্ছে জীবন সমস্যার সমাধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছেন এটা আমরা জানবো, এজন্যই জানবো উনার জীবনে উনি যা করেছেন আমরা ঠিক তাই করব, এটা আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দিন তোমরা আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা রাসূলকে অনুসরণ করো তাহলে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহর ভালোবাসা না পেলে জান্নাত পাবেন না। নিশ্চয় আমরা আজকের মাহফিলে যারা এসেছি সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক না? জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে নবীকে মানতে হবে, অনুসরণ করতে হবে। এই দেশে জান্নাতে যাওয়ার শখ আছে সবার, কিন্তু রাসূলকে অনুসরণ সবাই করে না। যে বিড়ি টানে গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজের ধারে দাঁড়ায় না, ওই লোকটাও রাসূলের উম্মত দাবি করছে। এবং জিজ্ঞেস যদি করা হয় জান্নাতে যাবে নাকি, বলবে বলেন কি হুজুর যাব না, মানি তো জান্নাতে যাবে, তাহলে মসজিদে তো দেখি না। তখন মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর ওটা ব্যবস্থা করছি। কেমনে করলাম?
নামাজ না পড়েও জান্নাত যদি পাওয়া যায়, তাহলে ফজরের টাইমে শীতের মাঝে আমি কষ্ট করি কি খামাখা, একটু ব্যবস্থা রাখি, আমার একটু শোনাও। তখন দোতরা কাঁদে নিয়ে গানে গানে আপনারা শোনাবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। এই জাতীয় গান বাংলাদেশে আছে না নাই? গান গাওয়ার গায়ক আছে কিনা? এই গান কি আমরা লিখছি নাকি? লেখক আছে না নাই? কেউ লিখেছে, কেউ গাইতেছে, কেউ বিশ্বাস করে বসে আছে তার পীর তাকে জান্নাতে নেবে, তাই আল্লাহকে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দিচ্ছে। যারা পীর সাহেবের পায়ে সেজদা দেয় ওরা কি জান্নাতে যাওয়ার শখ নাই? হেরাও জান্নাতে যায়, পীরকে খুশি করবে, সেজদা দিলে পীর সাহেব খুশি হবে। হাসরের ময়দানে ওরে তরাইয়া নেবে, সাথে করে নিয়ে যাবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন। শেষ বিচারের হাইকোর্টের বিচারপতি কে? সবাই কথা বলুন, বিচারপতি কে? তাহলে দেখুন তার আইডিওলজিটা কি, তার মনস্তত্ত্বটা কি, চিন্তাটা কি। শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ যখন বিচারক হবেন তখন সে গুনাহগার, তবে তার ব্যারিস্টার আছে, হে আল্লাহ থেকে ছুটাইয়া নিয়ে যাবে। তাই পীরের উপর ভরসা করে আল্লাহকে সিজদা দেয়া বন্ধ করে দিয়েছে। নামাজ সেও জান্নাত। আমার বন্ধু জান্নাত আপনিও চান, আমিও চাই। যখন আমাদের দেশের বেনামাজি জান্নাত চায়, দোকানদারি করে, হিন্দু দোকানদার পাশের দোকান, এখানে মুসলিম দোকানদার মুসলিম দোকান। এখন হিন্দু মিয়া দেখে মুসলমান দোকানদার, ওর মতো ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, ওর মতোই মানুষ ঠকায়। চরিত্রের মাঝে সামান্য কোনো তফাৎ নাই, শুধুমাত্র নামটা আব্দুল্লাহ, নামটা আব্দুর রহমান। আর মুসলিম দোকানদার 2 নাম্বারি করার পরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, হিন্দুটাকে মালা উল্টোয়া গালি দেয়, ওই হিন্দু তুই জাহান্নাম, আমরা মুসলমান জান্নাতি। তখন হিন্দু দোকানদার মনে মনে কয়, ওজনে কম দিয়া, মালে ভেজাল দিয়া, মানুষ ঠকাইয়া যদি তুই জান্নাতে যাইতে পারস, তাহলে আমি জানি না কেন। তাই দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া নিচে সুন্দর করে লেখা দিছে, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, তোরা জান্নাতে যাইবি, আর আমার বাবারে অলরেডি জান্নাতে পাঠাইয়া দিবি। হিন্দুদের ছবির মাঝে এ জাতীয় স্বর্গীয় সতেন্দ্রনাথ দত্ত, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক এমন লেখা কি আপনারা দেখেন নাই কোনদিন? স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা? তাহলে আমরা মুসলমানরা আমরা কই জামু, আর হেতে কই যা আমি। তাহলে স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের আছে না নাই? আমাদের সে কম না বেশি? স্বর্গ মানে জান্নাত, বেহেশত। স্বর্গ আর জান্নাত একই জিনিস। আরবিতে জান্নাত বলে, পার্সিতে বেহেশত বলে, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ। নরক এবং জাহান্নাম এটা কি 2 জিনিস না 1 জিনিস? এই জাদা নরক মানে দোজখ। এখন হিন্দু মিয়া স্বর্গে গেছে, তার বাবা লিখছে বেহেশতে গেছে, শব্দ চেঞ্জ করেছে, শখ আছে বেহেশতে যাওয়া। আমরাও তো শব্দ চেঞ্জ করি, আমরা বলি আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুজন কি 2 দেশে? এক জিনিস। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আছে না নাই? ওরা যখন ভাস্কর্যের নামে মূর্তি বানাতে শুরু করেছে, এদেশের আলেমরা বলেছে মূর্তি বানাইও না, মূর্তি বানানো হারাম, মূর্তি বানালে রহমতের ফেরেশতা নাযিল হয় না। ওরা নাম শেষ করছে, ওরা বলছে হুজুররা বুঝে না,
আমরা তো মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। এবং শামীম ওসমান নারায়ণগঞ্জের এমপি, তার একটি বক্তৃতা অনলাইনে আছে, আমি গত পরশুদিনও পেলাম, কে জানি নতুন করে ছাড়ছে। উনি অনলাইনে বলতেছে, তখন তিনি এক বক্তৃতা, ইসলাম কি আমরা বুঝি না? হুজুররা বলে আমরা মূর্তি বানাই, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিও না, দিলে গোটা থাকবা না। ইসলাম আমরাও বুঝি, দিনে 2 বার কোরআন শরীফ পড়ি, প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ। মনে আছে না আপনাদের? এক রাতে 80 রাকাত তাহাজ্জুদ কেমনে পড়ে আপনারা জানেন? কইতে লাগছিল 8, হয়তো একটা শূন্য বেশি পড়ে গেছে। উনিও বলতেছে যে হুজুররা নাকি ভুল বোঝে, মূর্তি আর ভাস্কর্য নাকি এক জিনিস না। অন্দরে হাইকোর্ট দেখা মাওলানা মামুনুল হক ভাই বলেছিলেন, আমাদের এখানে পোস্তগলার মোড়ে বঙ্গবন্ধুর বিশাল মূর্তি বানিয়ে বসবে। এই বিশাল মূর্তির বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, যদি এখানে মূর্তি বসানো হয় এটা বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। এই কথা বলার কারণে মামুনুল হক ভাইকে ধরে বউ দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। তারা ভাস্কর্যের নামে মূর্তি বানাইলই, বাড়াবাড়ি করলই। আমরা নিষেধ করেছি যে না, এটা পুরনো এক জিনিস। আপনারা বলুন তো, ভাস্কর্য আর মূর্তিতে আদৌ কোনো পার্থক্য আছে? ভাস্কর্যের চেহারা আছে কিনা? হাত আছে না নাই? পা আছে না নাই? নাক কান আছে কিনা? এগুলো কি মূর্তির মাঝে নাই? তো দুইটা কি 2 জিনিস না এক জিনিস? চালাকি করছে, চালাকি রেজাল্ট ভালো হয় নাই। 4000 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর শত শত মূর্তি সারা বাংলাদেশ বানিয়েছে। এই বারাবার রেজাল্ট 5 তারিখে বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে। এক একটা মূর্তির গলায় রশি লাগায় মাটিতে শোয়াইয়া দিয়েছে, কোনোটার মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, চালাকি করে করে কিছু মানুষ আছে শব্দ চেঞ্জ করে 2 নাম্বারি করে। এই চাচা আপনি সুদ খান কেন? মানুষ সমালোচনা করে, বলে যে তোমার চাচা সুদ খায়। বাতি যারা চাচা কয়, মানুষের কইস আমার চাচা এখন সুদ খায় না, এখন মুনাফা খায়। আগে খাইছে বাংলা, এখন খায় আরবিতে, ইংরেজিতে খায় ইন্টারেস্ট। আমার বন্ধুগণ, মূর্তি এবং ভাস্কর্যে যেমন কোনো পার্থক্য নাই, জান্নাত আর স্বর্গে কোনো পার্থক্য নাই, এক জিনিস। হিন্দু ভদ্রলোকেরও শখ আছে তার বাবা স্বর্গে যাক, জান্নাতে যাক। এই জন্য তিনি লিখেছেন ছবির মাঝে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। আপনাদের কাছে আমি কনসেপ্টটা জানতে চাই, আপনারা সবাই বলুন তো, কোন হিন্দু কি জান্নাতে গেছে? যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু শখ আছে না না? এবার আপনাদের কাছে আসি, আপনাদেরও আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে, কিন্তু দোস্ত জান্নাত চাইলে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল। তাহলে রাসূলুল্লাহর উম্মতে তো ৭২ দল জাহান্নামী হবে। আপনাদের কাছ থেকে জবাব চাইব, সহজ সহজ প্রশ্ন, সহজ উত্তর। বলুন তো, রাসূলের উম্মত কয় দল? এই মাত্র বললাম কয় দল? জান্নাতি কয় দল? তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যায় না। এখন আপনারা যারা আজকের মাহফিলে আছেন, নিজেরে প্রশ্ন করুন, আপনি কোন দলে? আপনি কি ৭২-এর ভিতরে পড়ে গেলেন কিনা? আল্লাহ না করুন যদি ৭২-এর ভিতরে পড়ে যান, তাহলে আপনি তো জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى
নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতি হবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না, সে হবে জাহান্নামী। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী দাঁড়ায়া গেলেন যে আল্লাহর রাসূল অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে উম্মত আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে শুধু সে জান্নাতে যাবে, আর যে উম্মত দাবি করলো অথচ আমি নবীকে অনুসরণ করে নাই তার কপালে জান্নাত নাই। এই হাদিস দিয়েও ক্লিয়ার কাট একটি কথা, সেটা হচ্ছে জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। তাহলে আপনারা আল্লাহর জান্নাতে যেতে চান রাসূলের সাথে? রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? এবার বলুন তো, রাসূল টাকনুর নিচে কোনোদিন কাপড় পরছে? কিন্তু আপনি তো করছেন। রাসূলকে তো অনুসরণ হলো না। রাসূল কি কোনোদিন দাড়ি কামাইছে? তা আপনি তো কামাচ্ছেন, অনুসরণ তো হলো না। রাসূলুল্লাহ কি কখনো সুদে টাকা লাগাইছে? আপনি তো সুদ খাচ্ছেন, অনুসরণ তো হলো না। রাসূলুল্লাহর মেয়ে তার স্ত্রীকে বেপরদায় রাস্তায় হাঁটছে, আপনার মেয়ে তো কলেজে যায়, বোরকা সিলাইয়া দেয় না, এমন হাজী সাহেব বাবা আছে না নাই? আপনি তো পারিবারিক জীবন রাসূলকে অনুসরণ করলেন না। রাসূলুল্লাহ তো 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে, আপনারা 54 বছর ডক্টর কামালের লেখা নাস্তিকতাবাদী সংবিধান দিয়ে চালান। রাসূলের আদর্শে দেশ না চালাইলে রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে না, যাবে না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা যে কোরআনের আইনের কথা বলি, এটা রাসূলুল্লাহর জীবনে এই আমলটা আছে না নাই? রাসূলের কোরআনের বাহিরে বলতেন না, কোরআনের বাহিরে চলতেন না। কোরআনে যা আছে হুবহু মানতেন।